কালী 10 মহাবিদ্যার প্রথম মহাবিদ্যা। শাক্ত মতে কালী বিশ্ব ব্রহ্মাণ্ডের সৃষ্টি করেছেন। কালী সেই আদিশক্তিরই মূর্ত রূপ। কিন্তু আজকের এই কালী বা শ্যামা মূর্তি হিসাবে যে মূর্তি আমরা পূজা করি, সেই মূর্তির কল্পনা করেছিলেন ষোড়শ শতকের তন্ত্র সাধক কৃষ্ণানন্দ আগম্বীশ। তার আগে দেবী পূজিতা হতেন মন্ত্রে। এছাড়াও গুহ্য মূর্তি সব শিবা বা অন্য কল্পে দেবী পূজিতা হতেন। দেবীর এই রূপ গৃহী ভক্তদের উপযোগী নয় ভেবে কৃষ্ণানন্দ সেই রূপে বদল আনেন। দেবী পুরাণ, দেবী মাহাত্ম্য, কালিকা পুরাণ ও তন্ত্রগ্রন্থগুলিতে কালীর বিভিন্ন রূপের বর্ণনা পাওয়া যায়। সাধারণভাবে দেবী চতুর্ভুজা, হাতে খড়গ, অসুরের ছিন্নমুণ্ড, বর ও অভয় মুদ্রা, গলায় মুন্ডমালা, লোল জিহুয়া, বক্র নয়না, ঘোর কৃষ্ণবর্ণা। এই লোকে সে দেখা যায় মহাদেবের বুকের উপর দাঁড়িয়ে থাকেন তিনি। নানা রূপে দেবীর আরাধনা করা হয়, যেমন দক্ষিণাকালী, শ্মশানকালী, ভদ্রকালী, রক্ষাকালী, গুহ্যকালী, মহাকালী, চামুণ্ডাকালী ইত্যাদি। আবার বিভিন্ন মন্দিরে ব্রহ্মময়ী, ভবতারিণী, আনন্দময়ী, করুণাময়ী ইত্যাদি নামে কালী প্রতিমা প্রতিষ্ঠা ও পূজা করা হয়। তরুলতন্ত্র মতে কালী 8 প্রকারের, অর্থাৎ অষ্টধা, যথা দক্ষিণাকালী, সিদ্ধকালী, গুহ্যকালী, মহাকালী, ভদ্রকালী, চামুণ্ডাকালী, শ্মশানকালী ও শ্রীকালী। মহাকাল সংহিতা অনুসারে আবার কালী নববিধা, অর্থাৎ 9 ধরনের। এই তালিকায় পাওয়া যায় কালকালী, কামকলা কালী, ধনদা কালী ও চণ্ডিকা কালী ইত্যাদি নাম। এবার বিভিন্ন কালীর রূপের বর্ণনা করব। ভিডিওটি দয়া করে শেষ পর্যন্ত দেখবেন। দক্ষিণা কালী দেবীর সর্বাপেক্ষা প্রসিদ্ধ মূর্তি দক্ষিণা কালী। বলা হয় দক্ষিণ দিকের অধিপতি যম যে কালীর ভয়ে পলায়ন করেন, তিনিই দক্ষিণা কালী। দেবী করাল বদনা, ঘোরা, মুক্তকেশী, চতুর্ভুজা, মুন্ডমালা বিভূষিতা। তার বাম করযুগলে সদ্য ছিন্ন নরমুণ্ড ও খড়গ। দক্ষিণ করের একটিতে বর, অপরটিতে অভয় মুদ্রা। তাঁর গাত্রবর্ণ মহামেঘের ন্যায়। তিনি মহাভীমা, হাস্যযুক্তা এবং মুহুর্মুহুর রক্তপানকারিণী। দেবীর দক্ষিণ পদ মহাদেবের বক্ষে স্থাপিত। সিদ্ধকালী গৃহস্থের বাড়িতে সিদ্ধকালী পূজা হয় না। তিনি মূলত সিদ্ধ সাধকদের ধ্যান আরাধ্যা। কালীতন্ত্রে দেবীকে দ্বিভুজা রূপে কল্পনা করা হয়েছে। অন্যত্র তিনি ব্রহ্মরূপা ভুবনেশ্বরী। তার মূর্তিতে দক্ষিণ হস্তে ধৃত খড়গের আঘাতে চন্দ্রমণ্ডল থেকে অমৃত রস নিঃসৃত হয়। সেই অমৃত রস বাম হস্তের কপাল পাত্রে ধারণ করে পরমানন্দে পান করেন দেবী। তিনি শালঙ্করা, অর্থাৎ অলঙ্কার পরিহিতা। তার দক্ষিণ পদ শিবের বুকে ও বাম পদ শিবের উরুদ্বয়ের মধ্যস্থলে সংস্থাপিত। গুহ্যকালী বা কালীর রূপ গৃহস্থের কাছে অপ্রকাশ্য। তিনি সাধকদের আরাধ্যা। তার রূপকল্প ভয়ঙ্কর, গাত্রবর্ণ গাঢ় মেঘের ন্যায়, লোল জিহ্বা ও দ্বিভুজা। দেবীর গলায় 50টি নরমুণ্ডের মালা,
কোটিতে ক্ষুদ্র কৃষ্ণ বস্ত্র, স্কন্ধে নাগযজ্ঞোপবীত, মস্তকে জটা ও অর্ধচন্দ্র, কর্ণে শবদেহরূপী অলঙ্কার, চতুর্দিকে নাগফণা দ্বারা বেষ্টিতা ও নাগ আসনে উপবিষ্টা। দেবীর বাম কঙ্কণে তক্ষক সর্পরাজ ও দক্ষিণ কঙ্কণে অনন্ত নাগরাজ। বামে বৎসরূপী শিব, তিনি নবরত্ন ভূষিতা, অট্টহাস্যকারিণী, মহাভীমা এবং সাধকের অভীষ্ট ফলদায়িনী। নারদাদি ঋষিগণ শিবমোহিনী গুহ্যকালীর সেবা করেন। মহাকাল সংহিতা মতে নববিধা কালীর মধ্যে গুহ্যকালী সর্বপ্রধানা। তার মন্ত্র বহু, প্রায় 18 প্রকারের। মহাকালী তন্ত্রসার গ্রন্থে মহাকালী পঞ্চবক্ত্রা ও পঞ্চদশ নয়না। তবে কালিকা পুরাণে তাকে আদ্যাশক্তি, দশবক্ত্রা, দশভুজা, 10 পাদা ও ত্রিংশলোচনা রূপে কল্পনা করা হয়েছে। তাঁর 10 হাতে রয়েছে যথাক্রমে খড়গ, চক্র, গদা, ধনুক, বাণ, পরিঘ, শূল, ভূষুণ্ডী, নরমুণ্ড ও শঙ্খ। ইনিও ভৈরবী। তবে গুহ্যকালীর সঙ্গে এই দেবীর পার্থক্য রয়েছে। ইনি সাধন পর্বে ভক্তকে উৎকট ভীতি প্রদর্শন করলেও অন্তে ভক্তকে কাঙ্ক্ষিত ফল প্রদান করেন। ভদ্রকালী, এখানে ভদ্র শব্দের অর্থ কল্যাণ এবং কাল শব্দের অর্থ শেষ সময়। যিনি মৃত্যুকালে জীবের মঙ্গল বিধান করেন তিনিই ভদ্রকালী। কালিকা পুরাণ মতে ভদ্রকালীর গাত্রবর্ণ অতসী পুষ্পের ন্যায়, মাথায় জটা, ললাটে অর্ধচন্দ্র। তন্ত্রমতে অবশ্য তিনি মসির ন্যায় কৃষ্ণবর্ণা, কোটরাক্ষী, সর্বদা ক্ষুদিতা, মুক্তকেশী। তিনি জগৎকে গ্রাস করছেন। তার হাতে জ্বলন্ত অগ্নিশিখা এবং 5 যুগ্ম। সকল অবিদ্যার দেবী তিনি। চামুণ্ডা কালী বা চামুণ্ডা দেবী ভাগবত পুরাণ ও মার্কেন্ডীয় পুরাণ অনুসারে চণ্ড ও মুণ্ড নামক 2 অসুর বধের নিমিত্ত দেবী দুর্গার ভ্রুকুটিকুটিল ললাট থেকে চামুণ্ডার উৎপত্তি। অস্থি চর্মসার, বিকট দন্ত, দেবীর হস্তে অস্ত্র, চণ্ড ও চন্দ্রহাস, পরিধানে ব্যাঘ্রচর্ম। দুর্গাপূজার মহাষ্টমী ও মহানবমীর সন্ধিক্ষণে আয়োজিত সন্ধি পূজার সময় দেবী চামুণ্ডার পূজা হয়। অগ্নিপুরাণে 8 প্রকার চামুণ্ডার কথা বলা হয়েছে। তার মন্ত্রও অনেক। শ্মশানকালী, কালীর এই রূপকে শ্মশানের অধিষ্ঠাত্রী দেবী মনে করা হয়। তন্ত্র সাধক কৃষ্ণানন্দ আগম্বীশ রচিত বৃহৎ তন্ত্রসার অনুসারে এই দেবীর গায়ের রং কাজলের মতো কালো, চোখ দুটি রক্তপিঙ্গল বর্ণের, আলুলায়িত কেশ, দেহ শুকনো ও ভয়ঙ্কর। তার হাতে সদ্যচ্ছিন্ন নরমুণ্ড, বাঁ হাতে আসবপূর্ণ নরমুণ্ড নির্মিত পান পাত্র। শ্মশানকালীর আরেকটি রূপে তার বাঁ পা শিবের বুকে স্থাপিত এবং ডান হাতে ধরা খড়গ। এই রূপটি ভয়ঙ্কর। গৃহস্থের বাড়িতে বা পাড়ায় সর্বজনীনভাবে শ্মশানকালীর পূজা হয় না। শ্রীরামকৃষ্ণ পরমহংস বলেছেন, শ্মশানকালীর ছবিও গৃহস্থের বাড়িতে রাখা উচিত নয়। শ্রীকালী দেবীর আরেক রূপ শ্রীকালী। অনেকের মতে এই রূপে তিনি দারুক নামে অসুর নাশ করেন। দেবী মহাদেবের শরীরে প্রবেশ করে তার কণ্ঠের বিষে কৃষ্ণবর্ণা হন এবং পরবর্তীকালে মহাদেব শিশুরূপে তাঁর
স্তন্যপান করেন। শিবের ন্যায় ইনিও ত্রিশূলধারিণী ও সর্পযুক্তা। আদ্যাকালী মহানির্বাণতন্ত্রে এই দেবীর উল্লেখ পাওয়া যায়। আদ্যাকালীর রং মেঘের মতো ঘন নীল, কপালে চন্দ্ররেখা, ত্রিনেত্রা, রক্তবস্ত্র পরিধানে থাকেন। প্রস্ফুটিত রক্তপদ্মে দেবী আসীনা। পুষ্পের মিষ্টি সুধা পান করে সম্মুখে নিত্যরত মহাকালের নিত্য দর্শন করে আনন্দিতা তিনি। রক্ষাকালী রক্ষাকালীকে দক্ষিণাকালেরই একটি নাগরিক রূপ হিসেবে ধরা হয়। প্রাচীনকালে নগর বা লোকালয়ের রক্ষার জন্য এই দেবীর পূজা করা হতো। দেবীর পূজা মন্ত্রও ভিন্ন। স্থানভেদে রক্ষাকালীর বাহন সিংহ। মহাকাল সংহিতায় দেবী কালিকার 9টি রূপের উল্লেখ পাওয়া যায়। আবার তন্ত্রলোক ও তন্ত্রসার গ্রন্থে দেবীর 13টি রূপের সন্ধান মেলে। সৃষ্টিকালী, স্থিতিকালী, সংহারকালী, রক্তকালী, যৌমকালী, মৃত্যুকালী, রুদ্রকালী, পরমার্ককালী, মার্তণ্ডকালী, কালাগ্নি, রুদ্রকালী, মহাকালী, ঘোরচণ্ডকালী, মহাভৈরবকালী। এছাড়াও আছেন ভদ্রকালী, ইন্দিবরকালী, বামাকালী, হংসকালী, শ্যামাকালী, পার্বতীকালী, রটন্তীকালী, ফলহারিণী কালী, নিত্যকালী, ঈশানকালী, জীবকালী, বীর্যকালী, প্রজ্ঞাকালী ইত্যাদি। কাল অর্থাৎ সময়ের জন্মদাত্রী, পালন করতে এবং প্রলয়কারিণী বলি দেবীর নাম কালী। তিনি শিব বা শব অর্থাৎ মৃত্যুর উপর দাঁড়িয়ে জীবনের প্রতীক। তিনি চেতনার প্রকাশ। এই ছিল আজকের ভিডিও। ভালো লাগলে সঙ্গে থাকবেন। জয় মা কালী।